আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে নিচে ফালাইয়া তিনি বুকের উপরে বসে এখন গলার ভিতরে ছুরি চালাইবে। কি চালাইবে? এমন সময় ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুক মারছে। কি মারছে? আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে গোসা এসে গেছে। এই গোসা এসে যায় না, রাগ এসে গেছে। তিনি ওই কাফেরকে ছাড়িয়ে দিয়ে লাফাই দাঁড়াই গেছে, জবাই করে নাই। জবাই কাফের আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এরকম সুযোগ পাইয়াও আমাকে জবাই না করিয়া সে দাঁড় হয়ে গেল, কারণ কি? জিজ্ঞেস করে ব্যাপার কি, আপনি আমাকে এরকম ছাইড়ে দিয়ে দাঁড়াই গেলেন, এখন সুযোগ করিয়া তো আপনাকে আমি আবার আক্রমণ করতে পারি, তাহলে ছাড়লেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, কোনো শত্রুতাও নাই, কিন্তু তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, মুসলমানদের শত্রু। এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো, তখন আমার শরীরের ভিতরে গোসা এসে গেছে, রাগ। এই অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি, মালিক যদি জিজ্ঞাসা করে, আলী রে তুই ওকে জবাই করছো তোর রাগের কারণে, আমার জন্য করো নাই, তখন আমি কি জবাব দেব? এই জন্য তোমাকে ছাড়িয়ে দিছি। কাফের বলতেছে, ইসলামী নীতি আদর্শ আপনাদেরকে এইটা শিক্ষা দেয়? কলে হ্যাঁ, আমাদেরকে এইটা শিক্ষা দেয়। কলে তাইলে হইছে, এখন কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানাইয়া দেন। কি আল্লাহর বান্দারা! এই ইসলামী নীতি আদর্শ বোঝা লাগবে। মুসলমান অনেকে আমরা বুঝতে চাই না, বুঝি পাশ্চাত্য, ওগুলা শয়তানের চেয়েও খারাপ। ওই একটা কথা আছে, কোরআন হাদিসের কথা না, বুঝছেন? কথা বুঝলেন নাই? ওই রাস্তার মধ্যে খাতা মুড়া দিয়া ঘুমায়, খাতা মুড়া, আমরা কি মুড়া দিই, আমরা কি করি, ওই যাই বুঝছেন তো। এখন গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয় না, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, এখন একজন নামিয়া খাতা উড়াইয়া এই ধাক্কা দেয়, এই তুই কেটা রে, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, মানুষ গাড়ি ঘোড়া চালাইতে পারে না, কষ্ট হয়। কলে হুজুর আমি ইবলিশ শয়তান। কাজে তুই ইবলিশ শয়তান, তোর কাজ হইলে মানুষকে ধোকা দিয়ে গুণের ভিতরে লিপ্ত করার। তাই বুঝলাম না কিছু, তাই তুই এখন যে খাতা মুড়া দিয়ে ঘুমাও, বলে আমি একটু পেনশন পাইছি, রিটায়ার্ড হয়েছি, পেনশন। বলে তা কি? বলে আমি কিছু এমন সাগরেদ তৈরি করছি, এখন আমার কাজগুলা সাগরেদ আমার সে ভালো করে, এই জন্য আমি একটু অবসর পাইছি। এই জন্য যেগুলো শয়তানের চেয়েও খারাপ, কথা কয় না? আহারে খবিসের দল! শোনেন, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা এই বিজাতিদের কালচার সংস্কৃতি ভালো লাগে, আমি তাদেরকে বলবো, বাজানদেরকে বলবো, শোনেন, আগুন দেখতে কিন্তু খুব সুন্দর, রং কি লাল, কিন্তু ওর ক্রিয়া কিন্তু তোমাকে পোড়াইয়া ছাই কইরা ফালাবে, কথা কয় না? বাচ্চা কি আগুনের রং বোঝে? ও তো আগুন দেখলেই ধরতে চায়, সুন্দর দেখতে, কথা কয় না, কথা ঠিক কিনা? ওই পাশ্চাত্য খবিসের দলের যে নিয়ম নীতি আদর্শ, ওগুলা দেখতে আমার মালিক বলেন চাকচিক্যময়, কিন্তু ওর ভিতরে হইল মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেরকম বাইরে চকচক করে, ভাঙলে আর দ্বিতীয়বার নজর তাকানো যায় না। যারা বলেন কথা ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দিশাবার না, একটু ইংরেজি বাংলা পড়িয়া এখন সৃষ্টিকর্তার পরিচয় পান না? হ্যাঁ, আপনি মানুষ কিনা,
তাকে একদিনও চিন্তা করে দেখছে? হ্যাঁ, কোন নীতি আদর্শের পিছনে করছেন? এই পাশ্চাত্য দেশের নিয়ম নীতি, কালচার, ওদের আদর্শ, ওদের সংস্কৃতি। শোনেন, ওদের কালচার সংস্কৃতি কি? লন্ডন আমার বোন থাকে, সে একদিন বলতেছিল যে একটা মহিলা বুড়ো হয়ে গেছে, এখন ওর সাথে হয়েছে একটা কুকুর। সাথে কি? কুকুর। ওই কুকুরটাকে নিয়ে মহিলা চলে, আর দুই চোখ দিয়া পানি ফেলাইয়া কান্দে, আর মন্তব্য করে যে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, আমার কত দাম, আর আজকে আমি বুড়া হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই, এখন আমার পাশে হইল একটা কুকুর। এই হলো ওদের কালচার, এই হলো ওদের সংস্কৃতি। আর ইসলামের নীতি আদর্শ কি? বাপ মা যখন বুড়া হয়, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তার খেদমত করিয়া দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে নাও। অর্থাৎ বাপ মায়ের খুশি, আমার মালিক তোমাকে পুরস্কার দেবে চিরস্থায়ী শান্তি, বেহেশত। দুইজনকে পাও নাই, যদি একজনকেও পাও, তাদের খেদমত করে খুশি করো, বেহেশত কামাই করো। কথা ঠিক কিনা? ইসলামী নীতি আদর্শটা কি? হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, বাপ মায়ের সঙ্গে এরকম কোনো ব্যবহার আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পাওয়ার পরে কষ্টদায়ক শব্দ বের হয়, আহ। এরকম একদল আছে না? ওই লোকটা বই স্টেজে করে কি, এই মোবাইলের জরিয়া কি করে উনি? বই বের হয়, কি হয়েছে? যেই কথা বলতে চাইছিলাম, যে বাপ মায়ের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কি বের হয়? কষ্টদায়ক শব্দ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের সাথে জুলুম করে, বাপ মা যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তবু কি একটু খারাপ ব্যবহার তাদের সঙ্গে করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুম করে অন্যায় করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায়। এর নাম হলো ইসলামী নীতি আদর্শ। কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই ইসলামী নীতি আদর্শ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে এক বিজাতি কাফেরের সঙ্গে যুদ্ধের ময়দান। আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে নিচে ফালাইয়া তিনি বুকের উপরে বসে এখন গলার ভিতরে ছুরি চালাইবে। কি চালাইবে? এমন সময় ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুক মারছে। কি মারছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে গোসা এসে গেছে। এই গোসা এসে যায় না, রাগ এসে গেছে। তিনি ওই কাফেরকে ছাড়িয়ে দিয়ে লাফাই দাঁড়াই গেছে, জবাই করে নাই। জবাই? কাফের আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এরকম সুযোগ পাইয়াও আমাকে জবাই না করিয়া সে দাঁড় হয়ে গেল, কারণ কি? জিজ্ঞাসা করে, ব্যাপার কি? আপনি আমাকে এরকম ছাইড়ে দিয়ে দাঁড়াই গেলেন, এখন সুযোগ করিয়া তো আপনাকে আমি আবার আক্রমণ করতে পারি, তাহলে ছাড়লেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, কোনো শত্রুতাও নাই, কিন্তু তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, মুসলমানদের শত্রু। এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম।
কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো, তখন আমার শরীরের ভিতরে গোসা এসে গেছে রাগ। এই অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি, মালিক যদি জিজ্ঞাসা করে, আলী রে, তুই ওকে জবাই করছো তোর রাগের কারণে, আমার জন্য করো নাই, তখন আমি কি জবাব দেব? এই জন্য তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। কাফের বলতেছে, ইসলামী নীতি আদর্শ আপনাদেরকে এইটা শিক্ষা দেয়? কলে হ্যাঁ, আমাদেরকে এইটা শিক্ষা দেয়। কলে তাইলে হইছে, এখন কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানাইয়া দেন। কি আল্লাহর বান্দারা! এই ইসলামী নীতি আদর্শ বোঝা লাগবে। মুসলমান অনেকে আমরা বুঝতে চাই না, বুঝি পাশ্চাত্য, ওগুলা শয়তানের চেয়েও খারাপ। ওই একটা কথা আছে, কোরআন হাদিসের কথা না, বুঝছেন? কথা বুঝলেন না? ওই রাস্তার মধ্যে খাতা মুড়া দিয়া ঘুমায়, খাতা মুড়া, আমরা কি মুড়া দিই? আমরা কি করি? ওই যাই, বুঝছেন তো। গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয় না, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। এখন একজন নামিয়া খাতা উড়াইয়া এই ধাক্কা, এই তুই কেটা রে, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, মানুষ গাড়ি ঘোড়া চালাইতে পারে না, কষ্ট হয়। কলে, হুজুর আমি ইবলিশ শয়তান। কাজে তুই ইবলিশ শয়তান, তোর কাজ হলে মানুষকে ধোকা দিয়ে গুণের ভিতরে লিপ্ত করা। তাই বুঝলাম না কিছু, তাই তুই এখন যে খাতা মুড়া দিয়ে ঘুমাও? বলে আমি একটু পেনশন পাইছি, রিটায়ার্ড হয়েছি, পেনশন। বলে তা কি? বলে আমি কিছু এমন সাগরেদ তৈরি করছি, এখন আমার কাজগুলা সাগরেদ আমার সে ভালো করে, এই জন্য আমি একটু অবসর পাইছি। এই জন্য যেগুলো শয়তানের চেয়েও খারাপ। কথা কয় না? আহারে খবিসের দল! শোনেন, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা এই বিজাতিদের কালচার সংস্কৃতি ভালো লাগে, আমি তাদেরকে বলবো, বাজানদেরকে বলবো, শোনেন, আগুন দেখতে কিন্তু খুব সুন্দর, রং কি লাল, কিন্তু ওর ক্রিয়া কিন্তু তোমাকে পোড়াইয়া ছাই কইরা ফালাবে। কথা কয় না? বাচ্চা কি আগুনের রং বোঝে? ও তো আগুন দেখলেই ধরতে চায়, সুন্দর দেখতে। কথা কয় না? কথা ঠিক কিনা? ওই পাশ্চাত্য খবিসের দলের যে নিয়ম নীতি আদর্শ, ওগুলা দেখতে আমার মালিক বলেন চাকচিক্যময়, কিন্তু ওর ভিতরে হইল মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেরকম বাইরে চকচক করে, ভাঙলে আর দ্বিতীয়বার নজর তাকানো যায় না। যারা বলেন কথা ঠিক কিনা? এই আজকে তামাম দুনিয়ার ভিতরে, পাশ্চাত্য দেশের ভিতরে আমেরিকা ওরা মোরল দাবি করে না? মোরল কথা কয় না? এই খবিসের দলেরা তামাম দুনিয়ার মধ্যে অশান্তির আগুন জ্বালাইয়ে রাখছে না? আসতে কয় দেয় না, শান্তির আগুন জ্বালাইছে। হ্যাঁ, কি আগুন? আজকে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদের দেখে যেভাবে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করতেছে, আর এই খবিসের দলেরা এই অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাইয়ে রাখছে, সহযোগিতা করতেছে। এই ওদের কোন নীতি আদর্শ আছে? হ্যাঁ, আজকে আমেরিকার পাগল হইছেন। কবি কিন্তু আগেই স্মরণ করাই দিয়েছে মুসলমানদেরকে, এ মুসলমান, না আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান, তোমাদের রাস্তা কিন্তু আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা। কথা ঠিক কিনা? আজকে অনেকে মনে করে আমেরিকায় খুব শান্তিতে আছে, ওরা মনে করে না, কিন্তু তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে অশান্তিতে আছে ওরা। বলে তাকে
এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, আত্মহত্যা, এই দেশটার নাম হলো আমেরিকা। তাইলে যদি শান্তি থাকতই, যেগুলোর ঈমান নাই, যেগুলোর আখিরাতের চিন্তা নাই, এগুলো আত্মহত্যার পথ কখন বেছে নেয়? যখন অশান্তির এখন চরম শেষ পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে আমেরিকায় যদি এত একেবারে শান্তি, তাহলে সেই দেশের ভিতরে আত্মহত্যার সংখ্যার বেশি কেন? কথা ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল ওদের ভিতরে শান্তি নাই। আসতে বলে শান্তি আছে, আছে শান্তি আছে, আসলে নাই। আপনারা যা যা মনে করেন, আসলে অন্তরে শান্তি নাই। আর সবচেয়ে মূল শান্তি হলো অন্তরের শান্তি। কি শান্তি? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, দুনিয়ার ভিতরে মূলত তিনটা জিনিসের ভিতরে শান্তি। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি, আর একটা হলো খাওয়ার শান্তি। এই তিনটার বাইরে কোনো শান্তি আছে? এই তিনটি তো মূল: স্বামী স্ত্রীর শান্তি, খাওয়ার শান্তি, ঘুমের শান্তি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা দুনিয়াদার আখিরাতকে ভুলছে, যারা দুনিয়া নিয়ে সব সময় চিন্তা করে, এই তিনটা শান্তি দুনিয়ার যত বড় লোক দেখবা, একটার ভিতরেও একটাও শান্তি না। আছে? এই আছে। সিংহভাগ বড় লোক, ওরা কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারে না। ওই অনেক সময় ঘুমের ঔষধ খাইয়া, এই অনেক সময় মদ খাইয়া অচেতন হয়ে পড়িয়ে থাকে। এক ঘুম, কথা কয় না, আরে ঘুম করে। এই খাওয়ার শান্তি, সিংহভাগ বড় লোক দেখবেন এখন না খাওয়ার পাল্লা। কি পাল্লা? যে যত না খাইয়ে পড়ে, তাই এত কামাই কর, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না। এই কিছুদিন আগে সদ্য যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওর ভূমিমন্ত্রী, বুঝেন নাই, শুধু তিনটা দেশের মধ্যে ওর বাড়ি পাওয়া গেছে 620টার মতো। 620, তার মূল্য প্রায় 5,700 কত কোটি টাকা। প্রথম আলো পত্রিকার রেপোর্টে আসছে কয়েকদিন আগে, দেখেন নাই? 620টা বাড়ি। কথা বুঝছে? আবার বাজানদেরকে বলবো, এত সম্পদ কামানো, এত কিছু কামাইয়ে টামাইয়া, আসলে ওদের ভিতরে খাওয়ার শান্তি আছে? তাই টাকা কামাই করছো, খাইতেই পারো না, তাই কি টাকা কামাই করো? কথা কয় না? হ্যাঁ, টাকাটা কামাই করো কিসের জন্য? খাইতেই পারো, ঠিক কিনা? ওদিকে স্ত্রীর শান্তি দেখবেন। এই আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্য দেশ ফ্রি সেক্সের দেশ। ফ্রি সেক্স বুঝে? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খুব শান্তিতে আছে না? আসতে কয় খুব শান্তি না? হাওয়া বলে কি শান্তি নাই? শান্তি যদি চাও, দুনিয়ায় বাংলাদেশের মধ্যেও দেখো, দিনদার আল্লাহওয়ালা গরিব, তাদের তিনটা শান্তি আল্লাহ তাদের মধ্যে দান করছে। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই এক গরিব আল্লাহর বান্দা দেখবেন খেতে খামারে কাজ করে না। আগের যুগে শুনছেন তো, এখনো থাকতে পারে, পান্থা ভাত। পান্থা ভাত বুঝছেন? এই ভাতের ভিতরে পানি দিয়ে রাখে দেয়, এইবার ওই পান্থা ভাত হয়। মরিচপুর আছেন তো, এই পাতলা ডাইল, তাও তো চেনেন। এখন মরিচ পোড়া পাতলা ডাইল আর পানি দেওয়া ভাত, পান্থা ভাত। সে তো কাজ করতেছে। এখন আগে দেখছি ডিশের মধ্যে ওই ডাইল, মরিচ, পান্থা ভাত, এই যে একটা বাইন্দে গামছাই করে লইয়ে যাইত যে কাজ করত।
আমরাও দেখেছি ছোটবেলায়। ও পাগলা তো কাজ করতে আসে, তা যখন খানা নিয়ে আসছে, তা ও কি হাত ধুইবে টইবে, ওই পাশার মধ্যে একটা পোছা দিয়া বইয়ে গেছে, বইয়ে আটটারে ওই ডিশের মধ্যে ডাইল মরি সবে একসঙ্গে মাখাইয়া শেষ। কথা কয় না? মনে হয় যেন ওর এমন মজার খাদ্য, মনে হয় যেন আসুদা শেষ হয় না। এরপর খাওয়ার পরই একটা ঢেক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নেয়ামত খাওয়াইলেন। কি কথা ঠিক না বেঠি? এই খাওয়ার শান্তি আর কোরমা পোলাও যদি মুখের ভিতরে ফেটে না হয়, ওই শান্তি লাগে মেলে? এই জোরে কন মেলে? তাহলে ওর ভিতরে শান্তি। এইবার গরিব দিনদার আল্লাহ ওয়ালা কাজ করার পরে দেখবেন যে এখন কোন জায়গায় শুইবে, অথবা গাছের একটা শিকড় পাইছে, অথবা একটা ইট পাইছে, মাথা ঠেকাইতে দেরি, এরপরে যে টান শুরু হয়ে যায় না, কোথায় গেছে আল্লাহ ভালো জানে। কথা কন দেখা, এই যে ঘুমের শান্তি, ওই দুনিয়াদার বড় লোকরা পায় না। আর দিনদার আল্লাহওয়ালা তাদের স্ত্রী, স্বামী সারাদিন বাহিরে কাজ করলো, তখন ঘরের ভিতরে আসে, স্ত্রী যখন দেখে রোদ্রে পূজা কালো হয়ে গেছে, বাতাস নিয়ে আইসা, পাখা নিয়ে আইসা মাথার উপরে এমন ভাবে একটা বাতাস দেয়, একটা হাসি দেয়, সারাদিন বাহিরে সব কষ্ট মুহূর্তের ভিতরে সে। কি কথা ঠিক না ঠিক? তাহলে দুনিয়ায় তিন শান্তি আল্লাহ তাও দান করছে দিনদার আল্লাহ ওয়ালা গরিবদের মধ্যে। এই জোরে বলেন। এর জন্য তো কবি বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই দুনিয়ায় কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, ওদিকে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না।